আচ্ছা, এই শাকটার নাম কি তোমরা জানো? এই শাকটা আমাদের এখানে গিমা শাক বলে। এই শাকটা কিন্তু তিতো শাক, কিন্তু খেতে দারুণ লাগে। এই শাকটা ভাজাও খাওয়া যায়, ভাতেও খাওয়া যায়, আবার সব রকম সবজি দিয়ে চচ্চড়িও খাওয়া যায়। আজকে আমি এই গিমা শাকটা আলু দিয়ে একটা ভাতে করব। তার জন্য আমি গিমা শাকটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই গরমের সময় এই রকম শাক খাওয়াটা খুবই দরকার শরীরের পক্ষে, কারণ এই গরমের সময় নানান ধরনের রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকটাই কমে যায়। তাই জন্য এই রকম তেতো বালি নিম পাতা বা কালমেঘ পাতা বা হিমচে বা এই গিমা শাক, যে কোনো ধরনের তেতো খাওয়াটা আর তার সাথে সাথে টক খাওয়াটা খুবই দরকারি। তাই আজকের এই গিমা শাকের সাথে আমি আলু দিয়ে একটা সুন্দর ভর্তা তৈরি করব। তার জন্য গিমে শাকগুলো খুব ভালো করে এখানে বেছে নিয়েছি। আর গিমে শাকের মধ্যে অনেকে এই ডাঁটিগুলো সিদ্ধ করে নেয়, তবে আমি আজকের এই শুধুমাত্র দেখে দেখে কচি কচি পাতাগুলো একেবারে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এবারে একটা কড়াইতে এটা একটু সিদ্ধ বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে একটু হালকা তেল দিয়ে দেবো, আর তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে সেই শাকগুলো দিয়ে দেবো। বাস, আর কিছু লাগবে না এর মধ্যে। এবার শাকটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল মিশিয়ে দেবো, যাতে এই শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই করে অল্প একটু লবণ দিতে হবে। আমি এখানে লবণটা দিতে দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই লবণ দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে লবণটা দিলে এতে যে পরিমাণ জল বেরোবে, আর হালকা একটু জল দিলে এর যে শক্ত ডাঁটিগুলো থাকে সেটাও সিদ্ধ হয়ে যায়। আপনারা পারলে এই পাতাগুলো না বেছে একেবারেই শাকটা পুরো কেটে নিয়েও সিদ্ধ করতে পারেন। এবার সব কিছু একসাথে এগুলো সিদ্ধ করার পরে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর সেই আলু সিদ্ধটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর আলুটা অ্যাড করার সময় আলুটা একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করব। আমি এখানে দুটো আলু নিয়েছি, কারণ এটা আমি খাবো একা, তাই বেশি আর করলাম না। আজকের বাড়িতে আমি একা ছিলাম, তাই জন্য আমি একাই এই রেসিপিটা করে খেলাম। আর এই রেসিপিটা করতে বেশি কিছু সময় এবং বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগেই তো না, এবং খেতে অপূর্ব লাগে গরম ভাতে। এবার আলুটা খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব এবং একদম জলটা শুকিয়ে নেব, এবং আলুর মধ্যেও পুরো মিক্সচারটা যেন একদম মাখনের মতন মিক্সড হয়ে যায়। সব একসাথে মিশিয়ে নিয়ে গরম ভাতে এটা সার্ভ করে একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে। আর অনেকেই এই গিমে শাক খান, আর অনেকভাবেই খান, তবে আপনারা যদি যেভাবেই খেয়ে থাকেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আর নতুন নতুন কি রেসিপি এই গিমা শাকের করতে পারেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এই কমেন্ট দেখে নতুনভাবে ট্রাই করার চেষ্টা করব। আজকে তো আমি এটা করে ফেললাম, এবার খাওয়ার পালা। চলো আমি আজকের খেয়ে নিই। টাটা।